নমস্কার বন্ধুরা, সিম্পল গার্ল সোনার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগতম। আসলে ভিডিওগুলো সব একসাথে তোলা ছিল, আমার ফোনে কিছু, আমার হাজব্যান্ডের ফোনে কিছু, আমার ভাইয়ের ফোনে কিছু, যার জন্য যখন যার কাছ থেকে পেরেছি ভিডিও করে নিয়েছি, পরে আমার ফোনে নিয়েছি। এখন কিভাবে কখন ভিডিও হবে, মানে ভিডিওটা আমি ছেড়েছি বুঝতেই পারছি না। যাই হোক, এটা হচ্ছে আমরা যখন রাতের বেলায় মানে কোলাঘাট নেমেছিলাম, কোলাঘাটে KFC-তে, মানে আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটু KFC-তে যাবে, তাই KFC থেকে 3টে জিনিস নিয়েছিলাম। তোমার চিকেনের একটা নিয়েছিলাম, একটা বার্গার নিয়েছিলাম আর একটা রোল নিয়েছিলাম। রোল আমাদের গ্রাম অঞ্চলে যেরকম রোল খাই সেই খেয়ে অভ্যাস, ওই রোল তো আমাদের কোনো দিনই ভালো লাগবে না, একদম যাচ্ছে তাই, খুব লাইট, মানে যারা ডায়েট করে তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। কিন্তু বার্গারটা খুবই সুন্দর লেগেছিলো, আর দুটোর মধ্যে কোনোটাই ভালো লাগেনি বার্গার ছাড়া। তারপরে এটা হচ্ছে পুরীর মন্দির, মানে কোন ভিডিও কোথায় কখন ফট করে ঢুকে গেছে কিছুই বুঝতে পারছি না, যেভাবে দিয়েছি সেভাবেই দেখুন। এটা পুরীর মন্দিরে, আপনারা সবাই জানেন কম বেশি যে পুরীর মন্দিরের বাইরে, ভেতরের থেকে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই এই বাইরেই আমরা ফোন রেখে দিয়ে যাচ্ছিলাম। 10 টাকা করে নিয়েছিল ফোন রাখতে। এই ফোনটা রাখার আগে কিছু ফটো তোলা, মানে পুরীর মন্দিরে আশেপাশটা ভালো করে তুলবো। আসলে কী বলুন দিনি, যখন জায়গা ছেড়ে চলে আসি তখন মনে পড়ে এটা করলে ভালো হতো, সেটা করলে ভালো হতো। যখন জায়গায় থাকি তখন অনেক কিছু মাথা দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, এই পুরীর মন্দিরের ভেতরে ঢোকার আগে আমরা ফোনটা রেখে দিয়ে গেলাম। আর এটা হচ্ছে আমরা গিয়েই সমুদ্র সৈকতে গেছিলাম, রাত্রেবেলা পৌঁছেছিলাম। সেই ভিউর ফটোটা কত সুন্দর লাগছে, নাইট মোড দিয়ে তোলা, এটা নাইট মোড দিয়ে তোলা, এত সুন্দর লাগছিল। এখন বেশি ভালো লাগছিল কারণ লোক কম ছিল তার জন্য, তার সাথে এই চাঁদটা অসাধারণ লাগছিল সব কিছু মিলিয়ে। যাই হোক, এই পাশ দিয়ে তো প্রচুর দোকান, আর দোকানে মানুষের ভিড়গুলো দেখানোর জন্যই ফটোটা তোলা। আর এখানেই মানে মানুষ বসার জায়গা পাবে কোথায়, যে 10 টাকা দিয়ে একটা পেপার কিনে বসবো, তার থেকেই ভাড়া দিয়ে রেখেছে 30-40 টাকা করে চেয়ার, এতেই মানুষ মানে বসে রয়েছে, মানে আধ ঘন্টা করে বসছে, তাহলেই হবে। এটা ওই পাশে আরেকটা মন্দিরে গেছিলাম, জগন্নাথ দেবের ছোট মন্দির। যেহেতু আমরা জগন্নাথ দেবকে মন্দিরে দর্শন করতে পারিনি, আমরা তাকে মাসির বাড়ি গিয়ে দর্শন করেছিলাম, কারণ মন্দিরে তিনি ছিলেন না, কারণ উনি তো মাসির বাড়ি গেছিলো। আমরা উল্টো রথে গেছিলাম, আমরা উল্টো রথের দিন রথে করে জগন্নাথকে তার বাড়ি নিয়ে এসেছি, রথটা টানতে পেরেছি, এটাও আমাদের একটা বড় সৌভাগ্য। রথ টানবো বলে ফোন টোন কিছুই নিয়ে যায়নি, কারণ শুনেছি প্রচুর চাপ, প্রচুর ভিড় হয়, তাই জন্যে আর নিয়ে যায়নি ফোন টোন। আর এই যে জায়গাগুলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আসলে গুপ্ত বৃন্দাবনে যখন আমরা ঢুকি ভীষণ ঘন মেঘ হয়ে এসেছিলো, বৃষ্টি আসো আসো ভাব এরকম একটা হচ্ছিলো, যার জন্য খুব স্পিডে আমরা তাড়াতাড়ি ভিডিওটা আর কি দাঁড়িয়ে না করে চালু করে হাঁটতে হাঁটতে যতটা পেরেছি দেখে চলে এসেছি। যেটা বলতে বলতে থেমেই গেলাম। জগন্নাথ দেবকে আমরা ভেতরে দেখতে পাইনি, আমরা রথ টানবো বলে আমরা ফোন টোন কিছুই নিয়ে যাইনি, কারণ শুনেছি প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম থাকে, যদি ফোন টোনগুলো হাত থেকে পড়ে যায় বা কিছু হয়, তাই জন্য ভয়তে শুধু খালি পায়ে ড্রেসটুকু পরেই চলে গেছিলাম, কোনো কিচ্ছু নিয়ে যায়নি, সবই হোটেলে লক করে রেখে দিয়ে গেছিলাম, কারণ ভয় করছিল। আর কানের টানের সবই খুলে রেখেছিলাম। আসলে এখন সিটি গোল্ডের হলেও অনেক কিছু তো সোনার মতো লাগে, কোথায় হয়তো কানটাই ছিঁড়ে দিল আমার, কেউ হয়তো টান টান মেরে, ওই জন্য আমি সব কিছু খুলে একদম খালিভাবে গেছিলাম। গুপ্ত বৃন্দাবনের বারবার ভিডিওটা এর মধ্যে দেওয়া, আসলে অনেক জায়গায় অনেক কিছু ছেড়ে ছেড়ে, মানে আমি কিছুটা ভিডিও করেছি বললামই আগে, আমার হাজব্যান্ড কিছুটা করেছে, আমার ভাই কিছুটা করেছে, সবার ফোন থেকে কালেকশান করে আমি এই ভিডিওগুলো করেছি। সরি, আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কি দেখাচ্ছি হয়তো আপনারা কিছুই মাথা মুন্ডু বুঝতে পারবেন না, তবু যদি স্কিপ না করে আমার এই কথাটুকুই মন দিয়ে শোনেন ভালো লাগবে। এই বড় শিবলিঙ্গটা আমার খুব ভালো লেগেছিলো, গুপ্ত বৃন্দাবনে বড় হনুমান যে মূর্তিটা করা আছে সেটাও খুব ভালো লেগেছিলো। তারপরে গ্রহরাজের মন্দিরটা তো আমার খুবই সুন্দর লেগেছিলো, দেখেছেন বারবার এক ছবি দিয়ে ফেলেছি। যাই হোক, কিছু মনে করবেন না, পুরী মন্দিরটা দর্শন করুন আর পরের ভিডিওতে আসুন।